নামী কোচদের ভিড়ে এই ভদ্রলোককে চেনেন এমন মানুষের সংখ্যা খুব একটা বেশি নেই। এই ভদ্রলোকের নাম মোহাম্মদ গোলাম মর্তুজা। এই মানুষটা ছাত্রদের কাছে যে কতটা জনপ্রিয় তা বলে বোঝানোর মতো নয়। প্রতিদিনই অনুশীলন শেষ করে ঠিক এভাবেই একজন শিক্ষক হয়েও সেলুট দিয়ে সম্মান জানান ক্রিকেটারদের, অর্থাৎ যে ক্রিকেটার ভালো করেছেন তাকে প্রশংসা করেন মন খুলে। জাতীয় দলে খেলার আগে একজন ক্রিকেটার যখন বছরের পর বছর হাই পারফরমেন্স ইউনিট কিংবা বাংলা টাইগার্সের হয়ে অনুশীলন করেন, তখন তাদের দেখাশোনার একমাত্র সঙ্গী এই গোলাম মর্তুজা। ক্রিকেটারদের সঙ্গে একেবারেই মিশে যাওয়া এই মানুষটা প্রত্যেক বছরই নতুন নতুন ক্রিকেটার গড়ার কারিগর। সবসময় আমরা যখন উপর থেকে আপনাদের প্র্যাকটিসটা দেখি, সেটা শুধু এই দলেরই না, আপনি যখন প্র্যাকটিস করান যুব দলের সঙ্গে, এর আগে রাজশাহীতে আমি আপনার সঙ্গে দেখেছি প্র্যাকটিস করতে, তো সেই সিচুয়েশনে দেখেছি যে দল অনেক চেয়ার আপ থাকে আপনার সঙ্গে যখন প্র্যাকটিস করে। ক্রিকেটারদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি, তারাও বলেছে যে স্যার যখন থাকেন তখন আমরাও নিজেদের মধ্যে অনেক, স্যার অনেক মজা করেন, চেয়ার্স করেন। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে জুনিয়রদের কাছে? মানে জুনিয়র সিনিয়র সবই একই কাজ, স্কিল তো একই রকম। তো মেনলি হয়েছে যে আমি যে ফিল্ডিং এর যেহেতু নিয়ে কাজ করি, এখানে খুব রাশ থাকে, রানিং থাকে, অনেক কিছু থাকে। তো ওদেরকে একটু এনজয় এবং ড্রিল গুলো এমন ভাবে আমি সেট আপ করি প্রতিদিন যে ওরা ওই জিনিসটা ম্যাচের মতনও থাকবে এবং এনজয়ের জন্য করতে পারে। এর জন্য ওরা আমার কাছে আসলে ওরা খুব এনজয় করে। প্লাস হলো যে একটা ক্যাচ, যখন একটা ছেলেকে যেমন একটা 100 মিটার দৌড়ে যে একটা ক্যাচ ধরবে, তো আমার স্পিডটা কত হবে ক্যাচটা ওর হাতে নিয়ে যাওয়ার জন্য। তো সেই আন্দাজটা ওরা আমার কাছে খুবই কমফোর্ট থাকে যে স্যার হ্যাঁ যতই দৌড়ে যায় কেন, যতই দূরে আমার হাতে এসে বলটা পাবে। এই জন্য ওরা খুব কমফোর্ট হয় আমার কাছে এসে, খুব ইজি মনে করে আমার প্র্যাকটিসটা, ওরা ফিল্ডিংটা। জি, এই যে এই ক্রিকেটাররাই যখন একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে যে পারফর্ম করে বা খেলে, ওই সময়টাতে তো অনেক সময় প্রত্যেক ক্রিকেটারেরই খারাপ ভালো সময় আসতে পারে। তো অনেক সময় ফিল্ডিং এ দেখা যায় যে আমরা কনফিডেন্স পাই না, অনেক ক্রিকেটার পাচ্ছে না। এই সিচুয়েশনে কি দেখা যাচ্ছে যে ওই আপনাকে মিস করার ওই ব্যাপারটা আসে কিনা, যে স্যারের মতো এরকম যদি রিয়েলাইজ করতে হয় তো দ্রুত রিকভারি হয়, মানে কথা হয় কিনা এরকম আর কি? না এরকম না, উপরে যারা আছে তারাও আমার থেকে আরো অভিজ্ঞ এবং এক্সপার্ট তারা আছে, তারা কাজ করে। কিন্তু এই জায়গায় যে কাজটা হয় কি, খুব স্কিল বেজে কাজ হয়, এটা কম্পিটিশনটা একটু কম হয়। আপনি যখনই কম্পিটিশনে যাবেন সচরাচর, তখনই কিন্তু একটু এদিক ওদিক একটু হওয়াটাই স্বাভাবিক। তো ওরা ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাচ খেলে, তো একটু এদিক ওদিক হয়। এবং ওখানে যারা আছে, যারা দায়িত্বে আছে, তারা অনেক অভিজ্ঞ, অনেক এক্সপার্ট। মানে আমরা প্রত্যেক বছরই যখন এইচপির অনুশীলনটা দেখি, তখন আমরা খোঁজার চেষ্টা করি যে এই দলে কেমন তারকা ক্রিকেটার আছে, কতজন উঠে আসছে। আপনি তো প্রতি বছরই নতুন নতুন ব্যাচ নিয়ে কাজ করেন, এইবারের ব্যাচটা নিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে ওভারঅল? ওভারঅল মানে প্রতি বছরই মানে কাজ করে। এবারও মনে হয় লাস্ট ওয়ার্ল্ড কাপে মনে হয় তিনজন চারজন আছে। তো ম্যাক্সিমাম আমাদের তো এটাই একটা মেন পাইপ লাইন, যেখান থেকে যাবে, যেই কাজ করুক যাবে। তো সেক্ষেত্রে এবারেও আমাদের প্লেয়ার সবাই একটা সেট আপ নিয়ে আসে, 19 থেকে আসে, একটা সেট আপ নিয়ে আসে। ওদেরকে আবার গ্রো আপ করতে করতে আস্তে 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 একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যাই। 4 মাস একটা ওই জায়গার একটা লেভেলের সঙ্গে ক্রিকেট খেলার মতন আমরা গড়ে তুলি আমরা। সব কোচেরই তো পার্সোনাল একটা লক্ষ্য থাকে, মানে খেলোয়াড়দের যেমন লক্ষ্য থাকে, কোচ হিসেবে আপনারও নিশ্চয়ই একটা বড় লক্ষ্য আছে। মানে আপনার কি ইচ্ছা হয় কিনা যে আরো বড় লেভেলে ট্রেন আপ করা, বা মানে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেন আপ করা, যেহেতু আপনি ভালো করছেন? ডেফিনেটলি ডেফিনেটলি মানুষের তো স্বপ্ন থাকে। মানুষের স্বপ্নই হলো উপর দিকে যাওয়া। আমি স্বপ্ন যদি আমার যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু আমি এনজয় করবো না। তো আমারও স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ টিমের ফিল্ডিং কোচ হবো, এটা আমার স্বপ্ন আছে। জাতীয় দলে খেলার আগে একজন ক্রিকেটার গড়ার কারিগর, রুট লেভেলে থাকা এইসব কোচের গল্প থাকে অজানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইসব কোচদের সম্প্রতি বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ব্যাপারটা নিশ্চিত করেই প্রশংসনীয়। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এইসব কোচরা একটা সময় বাংলাদেশ জাতীয় দলের হাল ধরলেই মোটামুটি বাংলাদেশ ক্রিকেটের আখিরে লাভটা হবে সব থেকে বেশি। সেই দিনের আশায় সবাই। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।